ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগিং উইথ পৌশালী। তো কেমন আছে তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর আজকে সকালবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিয়েছি। এখন সকালবেলা উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, কারণ আজকে প্রচুর কাজ রয়েছে। তো কী কাজ রয়েছে, কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো দেখতে থাকবো। তো আমার সকালটা শুরু হয়েছিল কিন্তু ঘরের কাজ দিয়ে, কারণ ঘুম থেকে উঠেই দেখো আমি সকালবেলা উঠেই মশারিটা তুলে নিচ্ছিলাম। আর আমাদের এই যে পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এই ঘরের অবস্থা যে আর কদিন বাদে কী অবস্থা হবে সেটা সত্যিই আমি নিজেও জানি না যে কী অবস্থা হবে। তো যাই হোক, ঘরের কাজ করে চলে গেলাম দেখো মায়ের সাথে এই বস্তাটা কাটতে, কারণ কি একটু বাদেই মাল মেটেরিয়াল সব আসবে এবং কি বালি স্টোর করার জন্য মা বলেছিল একটা বড় বস্তা আছে, বস্তাটাকে কেটে দেবো। বস্তাটা সত্যিই কিন্তু অনেকটা বড় ছিল। আমি যখন ছাদে যাবো, ছাদে গিয়ে দেখাবো তোমাদের যে বস্তাটা কতটা বড় ছিল, পাতার পরে কতটা বড় জায়গা নিচ্ছে। তো আমি আর মা দুজনে মিলে ধরাধরি করে ওটা কেটে নিচ্ছিলাম। কেটে ফেটে নেওয়ার পরে তারপর আমাদের মনে হলো কি এবার বস্তাটাকে পেতে দিই। তো বস্তাটা পাতা নিয়ে হয়েছিল আর এক ঝোঁকে, এই দিক করে না ওই দিক করে, ওই দিক করে না সেই দিক করে। যেহেতু আমাদের বাড়িতে মাটির পোর্শনটা কম, মানে আমাদের যে জায়গাটায় বাড়ি সেখানে মাটির পোর্শন কম, আর ওখানে বেশ অনেকগুলো গাছ হয়েছে, লেবুর গাছ, কারিপাতা গাছ, পুঁইশাক গাছ, এই গাছগুলো হওয়াতে তো বালি রাখার জন্য একটু অসুবিধা হচ্ছিল। কি মাটি মানে একটু স্পেস খুঁজলাম যে ওখান থেকে যাতে গাছের গায়ে যাতে না লাগে, সেই করে বস্তাটা পেতে দিয়েছিলাম। তো তারপরে ঘরে চলে এসেছিলাম চা বিস্কুট খেতে, কারণ সকাল থেকে তখনও কিছু খাওয়া হয়নি। তো সকালবেলা এইসব ঝুঁকি করছি। আর সত্যি কথা বলতে বাড়িতে মিস্ত্রি কাজে নিলে মাথায় যে কত বড় একটা হেডেক থাকে না, সেটা সত্যিই এখন বুঝতে পারছি যে কতটা বড় একটা হেডেক এটা। তো সেই জন্য সকালও ঘুমটা কিন্তু ভেঙে গিয়েছিলো। ন্যাচারালি আমার এত সকালবেলা ঘুমটা ভাঙে না, তো সেই দিনকে কেন যেন খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গিয়েছিলো। কারণ কি সেদিনকে মিস্ত্রি আসার কথা ছিল, আর সেটা মানে যেই মিস্ত্রি আসবে সে আজকে এসে ছাদটাকে খুঁড়ে করে চিপিং বলে সামথিং, ওই চিপিং করে দিয়ে যাবে বললো সান্ত্রাসের মিস্ত্রি। তো ওরা এসে চিপিং করে দিয়ে যাবে। আর আমাদের ছাদে যেহেতু কাঠ রাখা ছিল, নারকেল গাছ ঝাড়ানোর পর যে কাঠ কাটা হয় সেগুলো কিন্তু মা আমার ছাদেই শুকাতে দেয়। তো সেইগুলো যেহেতু ছাদে রাখা ছিল সেগুলো আমাদের তুলতে হতো। ওই দেখেছো বস্তাটা কতটা বড় একটা স্পেস নিয়েছে। বললাম না উপরের পোর্শনটা মাটির পোর্শনটা কম, দেখো ওদিকে গাছগুলো, আর নিচের পোর্শনে মাটির মানে বালি রাখলে অনেকটা অসুবিধা হতো কাজ করার জন্য। তো যাই হোক, সেই সব বাড়ির ব্লগটা না বা হোম ট্যুরটা না অন্য একদিন তোমাদের করাবো, সব কিছু কমপ্লিট হয়ে গেলে। তারপরে আমি আর মা দুজনে মিলে ধরাধরি করে কাঠগুলো তুলে নিয়েছিলাম বস্তা করে। আর দেখো মিস্ত্রি কিন্তু অলরেডি চলে এসেছে, সে তার কাজ শুরু করেছে। আর সত্যি কথা বলতে বেলা বাড়লে এত গরম লাগে না। এই সময় আমাদের যে সময় কাজটা হয়েছিল সে সময় এতটাও গরম কিন্তু ছিল না, এখন যে পজিশনে গরমটা হচ্ছে কিন্তু যথেষ্ট গরম ছিল। মানে গরম ছিল না এমনটা নয় যে আবার খুব যে ছিল তাও নয়, সেই দিন মোটামুটি গরম ছিল। তো আমি আর মা দুজনে মিলে কাঠগুলো ধরাধরি করে তুলে দিচ্ছিলাম। তারপরে আমার মা আবার ছাদগুলো ঝাড় দিতে পরিষ্কার করে নিয়ে সমস্ত কিছু সাইডে সব রেখে দিয়েছিল। এই যে এই বস্তাগুলো, এই কাঠগুলো কিন্তু আমাদের সারা বছরে মা আমার এই কাঠগুলো দিয়ে করে হচ্ছে ভাত রান্না করে, খুব রেয়ার তরকারি করে, কারণ টাইম হয়ে ওঠে না তরকারি করার জন্য অত গুছিয়ে গাছিয়ে নিয়ে। কিন্তু এই কাঠ দিয়ে ভাতটা আমার মা সারা বছরই করে যায়, যতদিন সুস্থ থাকে মা এই কাঠ দিয়েই ভাত করে যায়। তো তারপরে আমি আর মা কথা বলে নিয়ে আমাদের আবার সকালবেলা একটু বেরোনো ছিল। কালকে যেহেতু বললাম না একটা গ্রিলের, আমি সব কথা বলে এসেছি, কেমন কি মাপ হবে, তার ডিজাইনটা কি, এগুলো সব জেনে এসেছিলাম, কত কি অ্যামাউন্ট খরচা হতে পারে সেগুলো জেনে এসেছিলাম। তো মা আর আমি সেদিনকে সকালবেলা যাব হচ্ছে তোমার অর্ডার দিতে, পুরোপুরি যে পেইড অর্ডার হয় সেই পেইড অর্ডার করতে যেতাম। তো তার আগে দেখে নিয়েছিলাম যে কাজ কতদূর কী হচ্ছে। আর এই যে মা আমার ওই ছাদটা পরিষ্কার করে সব ময়লাগুলো এক জায়গায় করেছে। আর ছাদের যে জল ছাদটা করা হবে সেটা হচ্ছে এই দুটো ছাদই করা হবে, মিন্স ছেলেটা যেই ছাদে কাজ করছে সেইটা, আর যেই ছাদে কাঠ রাখা ছিল সেখানটায়, এই দুটো ছাদ মিলিয়ে কিন্তু জল ছাদ করা হবে। কারণ ওই দিকের ছাদটা জল ছাদ এক্ষুনি করা হবে না, কারণ বাজেটেরও একটা ব্যাপার থাকে। আর তারপর ওই ছাদটা হয়েছে বছর 10, সো ওটা নিয়ে এখনই অতটা প্রেশার নেই। তো এখানে আমি মাকে অনেক আলতু ফালতু কোয়েশ্চেন জিজ্ঞাসা করছিলাম। আমি জিজ্ঞাসা করছিলাম মা ও যে কাজ করছে দেখা গেল খুঁড়তে এতটাই খুঁড়ে ফেললো যে ছাদটা ভেঙে পড়ে গেল, তখন কী হবে? আর মা বলছে তোর মাথায় এসব যত সব আজগুবি চিন্তাভাবনা। সত্যি আমার মাথায় এইসব আজগুবি চিন্তাভাবনা কিন্তু প্রচুর আসে। তোমাদের মধ্যেও কি এরকম কিছু আসে? আমি প্রচুর আজগুবি চিন্তা করি, মানে যদি রাত্রিবেলা ঘুমাতে বা শোয়ার সময় তাকিয়ে ভাবি যে এইগুলো যদি এইরকম হয়ে যায়, ওইগুলো যদি ওই রকম হয়ে যায় তাহলে কী হবে, ফ্যানটা যদি আমার গায়ে পড়ে যায়, এরকমভাবে অনেক কিছুই আজগুবি চিন্তাভাবনা আমার আসে। আর দেখতেই পাচ্ছ বাড়ির সামনে কী সুন্দর ওরা কিন্তু স্ল্যাবগুলো ঢালাই দিয়ে দিয়েছে। কালকেও দেখিয়েছিলাম যে কতটা হয়েছিল, তারপর থেকে আবার কিন্তু আজকে
ঢালাই পড়ছে, ওই দেখো অলরেডি ওরা কিন্তু এক একটা করে স্ল্যাব ঢালাই দিচ্ছে। তো যাই হোক, দেখেছো রোদটা কতটা কড়া রোদ এসেছিলো, মানে সকাল সকাল যেটুকু কাজ টেনে নিতে পারছে, কিন্তু তারপরে আর কাজ টানাটা খুব দুষ্কর হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি হয়ে গেছিলাম রেডি হয়ে আমি আর মা বেরোবো হচ্ছে তোমার গ্রিলের অর্ডার দিতে। তো সেই জন্য রেডি হয়ে গেছিলাম। ইতিমধ্যে আমাদের যে মেইন মিস্ত্রি, মানে যার সাথে মেনলি কথা হয়েছে, সে কিন্তু চলে এসেছিল কাজ দেখার জন্য যে কত দূর কী হচ্ছে না হচ্ছে। তো সেই কাজটা দেখার জন্য আসাতে আমরা কী করেছিলাম, চা বসিয়েছিলাম। চা বসানোর পরে তারপরে আমরা রেডি হয়ে বেরোবো বলেছিলাম। তো তার সাথেই কথা বলছিল মা, আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছিলাম। তো আজকে ভয়েস ওভার দিতে একটু প্রবলেম হচ্ছে, হয়তো ভিডিওতে একটু আধটু বাইরের সাউন্ড আসতে পারে, কারণ আমাদের এখানে আজকে একটা মিটিং আছে আর মাইকটা লাগানো হয়েছে কিন্তু পুরোপুরি আমাদের বাড়ির সামনে। সো সেই জন্য যতই কষ্ট হোক না কেন, মানে আমি যত জোরেই ভয়েস দিই না কেন, ভয়েসে হয়তো একটু প্রবলেম আসতে পারে। তো যাই হোক, তারপর আমি আর মা চলে গিয়েছিলাম গ্রিলের অর্ডার দিতে। গ্রিলের অর্ডারগুলো কিন্তু পুরোপুরি দিয়ে দিয়েছি। তারপর আমাদের যে মানে যে জায়গা থেকে গেটটা বের করার কথা রয়েছে, তো সেই জায়গা থেকে গেট বের করতে গেলে কি একটা জানলা কাটতে হবে। তো আমাদের যেহেতু ওখানে চ্যানেল বসানো, আমরা ভেবেছিলাম যে একটা চ্যানেল কেটে তারপরে গ্রিল বসাবো। তো সেই জন্য চ্যানেলের দোকানেও কথা বলতে গিয়েছিলাম যে চ্যানেল কাটবে কবে বা কত কী খরচ হবে না হবে, সেই সব কথা বলতে গিয়েছিলাম। তারপর সেখান থেকে কথা বলে ফিরে আসার সময় মা বললো একটুখানি দাঁড়া, ডিম নিয়ে যাই। আর যেহেতু মানে কালকে থেকে মিস্ত্রি যারা ওই ছাদের এক একটা কাজ হয়, যে প্লাস্টার এগুলো করবে, তো ওদেরকে ওই বাঁশের ভাড়া দিতে হবে। বাঁশের ভাড়া করে ওরা উঠবে, সেই জন্য নারকেল দড়ি আনতে বলেছিল, সেই জন্য। আর ওই যে বড় বড় ডিমগুলো, ওগুলো কিন্তু ডবল কুসুমের ডিম, আমার কিন্তু খুব ভালো লাগে সিরিয়াসলি। মানে আমার এত ভালো ডিম মাত্রই আমার প্রিয়, আর ডবল কুসুমের ডিম হলে তো কোনো কথাই নেই। তো এসে রেডি মানে আমরা বাজার থেকে এসে তারপর ভাবলাম যে যাই একবার আমি ছাদে গিয়ে দেখে আসি কতটা কী হচ্ছে। আর হ্যাঁ, এই যে ছাদের মিডিলে যে পোর্শনটা আমাদের আগে ছিল, এর আগেও তোমরা দেখেছো ভিডিওতে, যখন আমি আর জয় ছাদে উঠে রিলস করতাম বা কিছু, ওখানে স্ট্যান্ড করে রেখে কিন্তু আমরা ফটো ভিডিও তুলতাম। কিন্তু ওটা ভেঙে দেওয়া হলো, কারণ কি মিস্ত্রি এটা বললো যে উপরে তো তোমরা ভবিষ্যতে ঘর করবে কিনা সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার, কিন্তু এখন করলে ওই জায়গাগুলো এক্সট্রা বালি সিমেন্ট দিতে হবে। তো এই জন্য সব দিক থেকে ভেবে দেখলাম যে না, এখন ভেঙে দেওয়া হোক, পরে যা হবে দেখা যাবে। তো ইতিমধ্যেই কিন্তু আজকে সকালবেলা টিফিন কিন্তু খাবো করে আর খাওয়াই হচ্ছে না। তারপরে এসে গেল মাল, এসে গেল, মানে 20 বস্তা বালি দিয়েছিল সেদিনকে। তো বালিটা পড়ার পরে তারপর ফাইনালি দুপুর 12:30টার সময় আমি রুটি আর আলু পেঁয়াজ ভাজাটা খেতে পেরেছিলাম। মানে দুপুর 12:30টার সময় খেতে বসেছি। সকালের টিফিন ভাবা যায়, তাহলে দুপুরে খাবার খাবো কখন আর কখন কি খাবো। তো তারপর খাবার দাবার খেয়ে আবার একটুখানি ছাদে গেলাম দেখার জন্য। আর মিডলে যে ইটগুলো বেরিয়েছিল না, এই সাইডে এল করা যে জায়গাটায়, তো সেই ইটগুলো মা বলেছিল সাইডে নিয়ে রেখে দিতে, কারণ ও বলেছিল ও নিচে নামিয়ে দিতে পারবে না। তো মা আর আমি বলেছিলাম যে ঠিক আছে, তুমি তাহলে সাইডে রেখে দাও, আমরা যখনই হোক নামিয়ে নেব। তো তারপর ওই ইটগুলো গুছিয়ে রাখছিল, আর আমিও ভাবলাম যে এই রোদের মধ্যে না থেকে নিচে গিয়ে দেখি আর কোনো কাজ আছে কিনা। তো ওর কাজও মোটামুটি হয়ে এসেছিল, সমস্ত কিছু হয়ে এসেছিলো, শুধু ইটগুলো গুছিয়ে রাখলেই ওর সমস্ত কিছু কমপ্লিট হয়ে যেত। তো আমি মায়ের কাছে গিয়েছিলাম যখন, দেখলাম মা কিন্তু কাঠের উনুনে ভাত করছে। এতদিন পর্যন্ত মা কিন্তু আমাদের একটা সিমেন্টের উনুন ছিল, যেখানে কিনা নারকেল পাতা দিয়ে ভাত করতো, সেখানে ভাত করতো। কিন্তু আজকে যেহেতু প্রচণ্ড রোদ উঠেছে, তো সেই জন্য মা এই কাঠের উনুনটা বের করেছে। এটা কিন্তু তোলা উনুন আমাদের। এই উনুনটা ওই নারকেল ছোট ছোট কাঠ দিয়ে রান্না করে, তো সেগুলো রান্না করছিল। তারপর ভাত রান্না করছিল মেনলি, আর তরকারি কড়াই ছিল। তো ভাত করতে করতে মাকে বললাম যে তুমি যাও, তুমি গিয়ে একবার দেখো, কারণ ও বললো যে আমার কাজ হয়ে এসেছে। আমি বললাম তুমি গিয়ে একবার ফাইনালি দেখে নাও, আমি ততক্ষণে কিন্তু ভাতটা দেখছি। কিন্তু আমি সত্যি কথা বলতে কাঠের উনানে অতটা ভালো করতে পারি না। কখনো মানে আগুন নিভেই যায়, তারপরে কাঠ দিই, কখনো এক্সেস কাঠ দিয়ে দিই। আমি খুব একটা ভালো এটা করতে পারি না। তাও মাকে বলেছিলাম যে কিছুক্ষণের ব্যাপার, আমি টেনে নিতে পারবো, তুমি যাও। আর আমি ভাত করতে বসলে দুনিয়ায় এত ধোঁয়া এসে জমে, মানে আমি ওখানে কিছু করতেই পারি না। কেন আমার সাথে এটা হয় জানি না। আমি সেম সিমেন্টের উনুন যেটা আছে সেটাতেও হয় নিভিয়ে ফেলি, নয় বেশি পাতা দিয়ে দিই, পাতাগুলো তাড়াতাড়ি করে জ্বলে যায়। মানে কিছু না কিছু একটা ফল্ট আমার সাথে হতেই থাকে। আর আজকে সকালবেলায় আমি কাঠ তুলতে গিয়ে আমার এই নোকটা কিন্তু ভেঙে পড়েছে। আমার সবাই জানো আমার নোক আমার খুব ফেভারিট, আমি নেল পলিশ করতে খুব ভালোবাসি। নেল পলিশ মানে বড় বড় নেলস থাকবে, আমার খুব ভালো লাগে। কিন্তু নোকটাই ভেঙে যায় আমার, মানে ভেঙে গিয়েছিল সকালবেলা ওই কাঠগুলো তুলতে। যাই হোক, আবার হয়ে যাবে, কোনো প্রবলেম না সেটা। এই দেখো, আমি যেই ভাত করতে বসেছি দুনিয়ার যত রাজ্যের হাওয়া এসে আমার চোখে মুখে ঢুকেছে। কেন হয় আমি এটা সত্যিই বুঝি না। তো ফাইনালি মা তারপরে চলে এসে বললো ঠিক আছে তুই উঠে যা,
আমি দেখে নিচ্ছি। তো ফাইনালি আমি আরও একবার ছাদে গেলাম যে পুরোপুরি দেখে নিতে যে ছাদের কী সিচুয়েশান। এর আগে খাপছাড়া কাজে দেখেছি। তো ছাদটা খোলার পরে যে চকমক দিয়ে রোদটা উঠলো, ওরে বাবা, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো সাদা সাদা ঝলমলে রোদ। তো দেখো ছাদ কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই রাবিশগুলো ওরা রেখে দিয়েছে, কারণ কালকে যে মিস্ত্রি আসবে তারাই রাবিশগুলো নামিয়ে দেবে নিচের মধ্যে। আমি আর ছাদের মধ্যে দাঁড়াতে পারছিলাম না, কিন্তু ছাদের মধ্যে উঠে দেখলাম আর একটা খুব বাজে জিনিস, যেটা কিনা ওই যে স্ল্যাবগুলো ঢালাই দিয়েছে সেই স্ল্যাবগুলোতে কুকুর পা দিয়ে চলে গেছে, খুব বিরক্ত লাগছিল। তারপর দুপুরবেলা খেতে বসেছিলাম। দুপুরবেলা কালকের মাছের ঝোল ছিল, কালকের তরকারি ছিল, তো সেগুলো দিয়েই দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। কারণ মিস্ত্রি কাজ করলে তো বুঝতেই পারছো কতটা হেডেক। তো সেগুলো নিয়ে আর বিরক্ত হয়ে গেছিলাম আমরা দুজনে, আমি মা দুজনে মিলেই। তো তারপর যাই হোক খাওয়া দাওয়া করে নিয়ে রেস্ট নিয়ে বিকালবেলা উঠেছিলাম ছাদে তালা দিতে। তো তখন হচ্ছে আমাদের যে মেইন মিস্ত্রি, তার সাথে কথা বলছিলাম যে না কালকে কি মিস্ত্রি পাঠাবে না পাঠাবে, সেগুলো কথা হলো। তারপরে একটা কথা ছিল যে আমাদের যেখান থেকে গ্রিল বেরোবে, এবার যেহেতু রাস্তার সামনে থেকে গেট ওপেন করা হবে, সেহেতু আমি মা দুজনেরই একটা বক্তব্য ছিল যে একটা কাঠের দরজা হলে খুব ভালো হয়, মানে গ্রিল তো আছে প্লাস তার সাথে একটা কাঠের দরজা হলেও খুব ভালো হয়। তো সেই জন্য ভেবেছিলাম যে কাঠের মিস্ত্রিকে বলবো। তো আমাদের যে রাজমিস্ত্রি, তাকেই জিজ্ঞাসা করেছিলাম যে ভালো কাঠের মিস্ত্রি কে আছে, একটু যোগাযোগ করে দাও। তো সে কাঠের মিস্ত্রি এসে কথা বলবে সন্ধ্যাবেলা, কথা বলার পর জানতে পারবো যে কত কী খরচা হবে না হবে। সেই বুঝে মানে পুরোপুরি অ্যাসিওর করতে পারছি না যে এটা করবোই বা ওটা করবোই, বাট বাজেট বুঝে তখন তোমার স্টেপটা নেওয়া যাবে যে কি করব না করব। তো এখনও পর্যন্ত ইচ্ছা আছে একটা কাঠের দরজা লাগানোর, এবার দেখা যাক কত দূর কী হয়ে ওঠে না ওঠে। তো ফাইনালি সন্ধ্যাবেলা কিন্তু কাঠের মিস্ত্রি কথা বলে গিয়েছিল যে কত কি হবে না হবে। তো তার অ্যামাউন্ট শুনে আমার একটু বেশি মনে হয়েছিলো, কিন্তু তারপর আবার ভাবলাম যে কাঠ যেহেতু একটু বেশি তো হবে। তো মা বললো যে ঠিক আছে নিয়েই নেওয়া হোক, কারণ ওখানে একটা সেফটিরও দরকার আছে। তো কাঠ মানে মিস্ত্রির যে কাঠটা কিন্তু কালকে দিয়ে যাবে, আর ফ্রেমটা আমাদের পুরনো যে কাঠ আছে সেটা দিয়েই সে করবে, কিন্তু ফ্রেমটা 2-3 দিন আগে করবে, মানে যেদিন লাগানো হবে তার 2-3 দিন আগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার,